বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ম্যাট্রিক্সে কিভাবে গুণন যে প্রক্রিয়া, গুণন প্রক্রিয়াটা আমরা করব, কিভাবে গুণ করতে হয় একটা ম্যাট্রিক্সের সাথে আর একটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, সবাই দেখো। ম্যাট্রিক্সের গুণনে প্রথম ম্যাট্রিক্স এর সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করতে হয়। অর্থাৎ আমরা গত ক্লাসেও ম্যাট্রিক্সের গুণ কিভাবে হয় আমরা করছি, তারপর আজকে আমরা ম্যাট্রিক্সের গুণনটা ভালোভাবে শিখবো। এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাট্রিক্সের গুণন। তাহলে আমরা প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করব। প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করব। আর সেক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রত্যেকটা প্রথম ম্যাট্রিক্সের আমরা দেখো, এখানে যদি একটা ম্যাট্রিক্স ধরি এ বি গুণ করি, ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্স যদি হয় 1 2 3 4 আর বি ম্যাট্রিক্স যদি হয় -1 3 2 0, ঠিক আছে। তাহলে আমরা গুণটা কিভাবে করব? এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের গুণ হবে, এবং এই প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তির সাথে প্রথম ম্যাট্রিক্সের প্রথম ভুক্তির সাথে সারির সাথে প্রথম ভুক্তি, এটার প্রথম ভুক্তি, এটা দ্বিতীয়টার সাথে এটা দ্বিতীয়টা গুণ হবে। আমরা একটু পরে আমরা গুণটাও করব। তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রত্যেক ভুক্তির দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রত্যেক ভুক্তিকে গুণ করে কি করে আমরা যোগ করি, ঠিক আছে। তাহলে এখানে একটা উদাহরণ দেখো। এখানে দেখো, যদি একটা ম্যাট্রিক্স হয় m বাই p ক্রমের ম্যাট্রিক্স হয় একটা ক্রম, আমরা তো চিনি, আমরা পূর্বের ক্লাসে পড়ছি যে প্রথম ম্যাট্রিক্স কি m সংখ্যক সারি এবং p সংখ্যক কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সে p সংখ্যক সারি এবং n সংখ্যক কলাম। যদি এই দুইটা ম্যাট্রিক্সকে যদি আমরা গুণ করি, তাহলে এই যে দেখো এখানে গুণ করলাম, গুণ করার পরে কি রেজাল্ট আসবে, যে এই ম্যাট্রিক্সের এই যে প্রথম ম্যাট্রিক্সের সারি কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি একই হয়ে গেছে। যদি এক হয় তাহলে আমরা কি এই পি চলে যাবে, থাকবে m বাই n ক্রমের ম্যাট্রিক্স। যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি এক হয়, তাহলে আমরা এই কলাম আর সারি চলে যাবে, থাকবে m বাই n ক্রমের ম্যাট্রিক্স। যদি আমরা দুইটা ম্যাট্রিক্স গুণ করি, তাহলে এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি চলে যাবে, তাহলে m বাই n আকারে একটি নতুন একটা ম্যাট্রিক্স পাবো। অর্থাৎ দেখো, এই যে উদাহরণ দেখো, এখানে যদি 3 বাই 3 মানে 3 বাই 3টা সারি 3টা কলাম হয় কোনো ম্যাট্রিক্সের সাথে, 3 বাই 2 মানে 3টা সারির সাথে 2টা কলাম যদি আমরা এই দুইটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স যদি গুণ করি, তাহলে কি একটু আগে গুণ করেছিলাম, দেখো m বাই p গুণন p বাই n, মানে p চলে গেছে, থাকবে m বাই n ম্যাট্রিক্স। আর এখানে দেখো 3 বাই 3, এখানে 3 বাই 2, তাহলে কি এই যে এখানে 3 আছে, এই 3 আর এই 3 এক যদি হয় তাহলে কাটা যাবে, এই দুটো বাদ যাবে, থাকবে কি 3 বাই 2 ক্রমের ম্যাট্রিক্স হবে নতুন ম্যাট্রিক্সটা গুণ করার পরে। আবার এখানে দেখো এই ম্যাট্রিক্সের এই যে এই মানটা 2, এই ম্যাট্রিক্সের এই মানটা কি 2, এটা কলাম 2, এটা সারি 2। যদি এটা 2 আর 2 একই হয় তাহলে কি হবে, এই 3 আর 3 বাই 3 নতুন ম্যাট্রিক্সটা হবে 3 বাই 3 ক্রমের ম্যাট্রিক্স। কিন্তু যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম 2 দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 3 যদি এক না হয়, তাহলে এটা এই ম্যাট্রিক্সটা কি গুণ করা যাবে না, এই দুটো ম্যাট্রিক্সের গুণন করা যাবে না। কেন যাবে না? কারণ এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কি এক না। অর্থাৎ এখানে 2টা কলাম, এখানে 3টা সারি, তাহলে আমাদের ম্যাট্রিক্সে ওই ম্যাট্রিক্সকে গুণ করা যাবে না। সারি এবং কলাম এক হইতে হবে। সারিতে যদি
এখানে কলামে তিনটা কি আছে, তিনটা কলাম। এখানে সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সে সারি আছে কয়টা, তিনটা। প্রথম ম্যাট্রিক্সে তিনটা কলাম আছে, দ্বিতীয় ম্যাট্রিক্সে তিনটা সারি আছে। তাহলে কি গুণ আমরা করতে পারবো। সারি কলাম মানে এখানে তিনটা কলাম তিনটা সারি, তাহলে আমাদের গুণ যাবে। কিন্তু এখানে দুইটা কলাম তিনটা সারি, এখানে এই ম্যাট্রিক্সটা গুণ করা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এখন একটা, চলো আমরা একটা উদাহরণ করি। উদাহরণ করলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। মনে করো একটা প্রশ্ন দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স, এটার মান দেওয়া আছে কত, 1 2 3 4 5 6, এ একটা ম্যাট্রিক্স। আর বি আর একটা ম্যাট্রিক্স, এটার মান দেওয়া আছে 0 2, তারপরে 1 2 0 -1। ঠিক আছে, তাহলে এখন দেখো বলছে এ একটা ম্যাট্রিক্স, বি আর একটা ম্যাট্রিক্স, যদি এ এত সমান এত, বি সমান এত হয়, হ্যাঁ, তাহলে প্রমাণ করো যে এ সমান এত, বি সমান এত হয়, তাহলে প্রমাণ করো যে এ বি নট ইকুয়াল বি এ। মানে এ বি ম্যাট্রিক্স যদি গুণ করি যে মানটা আসবে, বি এ ম্যাট্রিক্স গুণ করলে ওই মানটা আসবে না। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স কি করব, আমরা এখন গুণ করব। ঠিক আছে, এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স আমরা গুণ করব। গুণনটা আমাদের শিখি, আর গুণ হবে কিনা দেখো। দেখো এই প্রথম ম্যাট্রিক্সের সারি কয়টা, দুইটা, কলাম কয়টা, তিনটা। প্রথম ম্যাট্রিক্সের কলাম তিনটা, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি তিনটা, তাহলে এটা গুণন হবে। এখানে দেখো এটা কি বলে আমরা, 2/3 ক্রমের ম্যাট্রিক্স। এটা হবে 2/, দুইটা সারি তিনটা কলাম, এটা হচ্ছে 2/3 ক্রমের ম্যাট্রিক্স। আর এটা কি, সারি কয়টা, তিনটা, 3/2, কলাম হচ্ছে দুইটা, একটা দুইটা। তাহলে এখানে দেখো এটার কলাম সংখ্যা আর এটার সারির সংখ্যা 1, যদি 1 হয় তাহলে সেই ম্যাট্রিক্সটা কি গুণন করা, সেই দুইটা ম্যাট্রিক্স গুণন করা যাবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম, আমরা কলাম তো বুঝতে পারছি, এটা হচ্ছে 2/3 ক্রমের ম্যাট্রিক্স, কারণ কি এটাতে দুইটা সারি আছে এইজন্য 2, আর কলাম আছে কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা কলাম আছে এইজন্য 3। এখানে সারি কয়টা, একটা দুইটা তিনটা, এই যে 3, কলাম একটা দুইটা, দুইটা কলাম। এই প্রথম ম্যাট্রিক্সের 2/3 ক্রমের ম্যাট্রিক্স, দ্বিতীয় বি ম্যাট্রিক্সের 3/2 ক্রমের ম্যাট্রিক্স। প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি 1 হয় তাহলে কি দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে। ঠিক আছে, এবং নতুন যে ম্যাট্রিক্সটা হবে সেটা হবে 2/2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে আমরা এখন গুণ করি। ঠিক আছে, তাহলে আমরা এখন গুণটা করো, এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স আমাদের গুণ করব। এখন কিভাবে গুণটা করব দেখো, এ বি সমান, এ ম্যাট্রিক্সটা লিখবো 1 2 3 4 5 6, আর বি ম্যাট্রিক্স লিখবো 0 2 1 2 0 -1। এখন আমরা গুণ করব। এই যে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করব, এবং প্রত্যেকটা ভুক্তির সাথে এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম ভুক্তির গুণ হবে। প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের দ্বিতীয় ভুক্তি গুণ হবে, এবং এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির কি তৃতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের তৃতীয় ভুক্তির গুণ হবে। তাহলে আমরা গুণটা কি বলবো, এই 1 এর সাথে হবে 0, 1 × 0 গুণ, প্লাস মাঝে যোগ হবে 2 × 1,
প্লাস 3 ইন্টু 0। কি বুঝতে পারছো সবাই? আমি আবার বলি, এটার সাথে এটা গুণ 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 0। আবার দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ করব, তাহলে কি হবে 4 ইন্টু 0 প্লাস 5 ইন্টু 1 প্লাস 6 ইন্টু 0। ঠিক আছে? আবার প্রথম সারি প্রথম ম্যাট্রিক্সে প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করব, কি হবে 1 ইন্টু 2 প্লাস এই 2 ইন্টু 2 প্লাস এই 3 ইন্টু -1। তারপর আবার দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম গুণ হবে 4 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 2 প্লাস 6 ইন্টু -1। এই গুণ হয়ে গেল। আমি আবার বলি 1 এর সাথে এই প্রথম সারির সাথে প্রথম কলাম, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 1 2 আর 1 প্লাস 3 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0, 3 এর সাথে 0 হবে। আবার প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে প্রথম কলামে গুণ করে নিচে লিখবো 4 ইন্টু 0 প্লাস 5 ইন্টু 1 প্লাস 6 ইন্টু 0। আবার প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের গুণ করব, প্রথম দুইটা সারির সাথে প্রথম কলাম গুণ করলাম, দুইটা হলো। আবার প্রথম ম্যাট্রিক্সের দুইটা সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করে এই দুইটা হবে 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু -1। আবার 4 ইন্টু 2 4 এর সাথে 2 প্লাস 5 ইন্টু 2 প্লাস 6 ইন্টু -1। এটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কি হয় দেখো, 0 প্লাস 2 প্লাস 0 0 প্লাস 5 প্লাস 0, এটা হবে 2 প্লাস 4 মাইনাস 3 8 প্লাস 10 মাইনাস 6। নতুন যে ম্যাট্রিক্সটা হবে, তাহলে এখানে হবে 2, এখানে হবে 5, এখানে কত হবে 3, এখানে হবে 12। এ বি গুণ করলে হয়েছে এটা। এটা একটা নতুন ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা কি 2 দুইটা সারি দুইটা কলাম, অর্থাৎ 2/2 ক্রমের ম্যাট্রিক্স হয়েছে। এ বি গুণ করলে কি হয়েছে, এটা রেজাল্ট আসছে। এ বি ম্যাট্রিক্সের প্রক্রিয়া আমরা যে গুণটা করলাম, গুণফলের রেজাল্ট নতুন যে ম্যাট্রিক্স হয়েছে সেটা কি দুইটা সারি দুইটা কলাম 2/2 ক্রমের ম্যাট্রিক্স। কারণ আমি বলছিলাম যে এখানে কয়টা, এখানে সারি হয়েছে দুইটা, কলাম হয়েছে তিনটা প্রথম ম্যাট্রিক্সে। দ্বিতীয় ম্যাট্রিক্সে সারি হয়েছে তিনটা, কলাম হয়েছে দুইটা। তাহলে এই 3 আর এই 3 বাদ যাবে, আর থাকবে কি এই যে 2 আর এই 2, 2 সাথে 2 গুণ করলে 2/2 ক্রমের ম্যাট্রিক্স। এটা হচ্ছে 2/2 ক্রমের ম্যাট্রিক্স, অর্থাৎ দুইটা সারি দুইটা কলাম। তাহলে আমরা নতুন যে ম্যাট্রিক্সটা পেলাম কি এ বি গুণ করলে এই রেজাল্ট আসছে। এখন আমরা বি এ গুণ করব, বি এ বি গুণ করলাম, তারপর আমরা বি এ গুণ করব। বি এ গুণ করলে দেখো কি হয়, বি ম্যাট্রিক্স হইছে 0 2, তারপরে 1 2, তারপরে হচ্ছে 0 -1। এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। বি আগে হবে, তারপরে এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স কত আমাদের 1 2 3 4 5 6। তাহলে বি এ গুণ হবে বি এ। এখানে দুইটা সারি কয়টা, তিনটা, এখানে সারি তিনটা, এখানে সারি কয়টা, তিনটা। 3/2 ক্রমের ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে দুইটা সারি 2/3 ক্রমের ম্যাট্রিক্স। দেখো এখানে সারি হচ্ছে একটা দুইটা তিনটা 3, কলাম একটা দুইটা। আবার এখানে সারি হচ্ছে কয়টা, দুইটা, আর কলাম একটা দুইটা তিনটা। তাহলে এখন দেখো এখানে এই প্রথম ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 1। যদি 1 হয় তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা হবে সেটা কি 3/3 ক্রমের ম্যাট্রিক্স। নতুন ম্যাট্রিক্সটা হবে 3/3 ক্রমের ম্যাট্রিক্স। আমরা বি এ গুণ করলে
তিনটা সারি এবং তিনটা কলাম পাবো। ঠিক আছে, তাহলে বি এ গুণ করলে কি পাবো? তিনটা সারি তিনটা কলাম। তাহলে আমরা চলো এখন আমরা গুণটা করে নেই। জিরোর সাথে হবে কি 1, 0 × 1 প্লাস a2 এর সাথে হবে 4, আবার 1 এর সাথে হবে a1 এর সাথে 1, a2 এর সাথে হবে 4, আবার 0 এর সাথে হবে 1 প্লাস a -1 এর সাথে হবে 4। এই হলো প্রথম কি প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, এটা নিচেরটা আসলো, তৃতীয় সারির সাথে প্রথম কলাম, নিচেরটা আসলো। মানে প্রত্যেকটা সারির সাথে প্রথম কলাম গুণ করার পরে এই তিনটা রেজাল্ট আসলো। তারপর আবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, তৃতীয় সারির সাথে দ্বিতীয় কলাম। তাহলে এখন লেখো কি আসে দেখো, 0 এর সাথে আসবে কি 0 × 2 প্লাস 2 × 5, এই 2 এর সাথে 5 গুণ, আবার 1 × 2, ওই 1 এর সাথে 2 হবে, প্লাস 2 × 2 এর সাথে হবে 5, তারপরে 0 × 2 প্লাস -1 × 5। এই গেল দ্বিতীয় কলামের প্রথম সারি, প্রত্যেকটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা সারির সাথে দ্বিতীয় কলামের গুণ করার পরে এটা আসলো। আবার প্রথম সারির সাথে তৃতীয় কলাম, দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলাম, তৃতীয় সারির সাথে তৃতীয় কলাম গুণ করব। তাহলে কি আসে দেখো, 0 এর সাথে হবে 3, 0 × 3 প্লাস 2 × 2 এর সাথে হবে 6, আবার 1 এর সাথে হবে 3 আর 2 এর সাথে হবে 6, আর একটা 0 এর সাথে হবে 3, 0 এর সাথে 3 গুণ, আর -1 এর সাথে হবে 6 গুণ। ঠিক আছে, তাহলে যোগ করা কি হবে, 0 + 8, 1 + 8, 0 - 4। এটা যোগ করলে কত হবে, 0 + 10, 2 + 10, 0 - 5। এটা যোগ করলে হবে 0 + 12, 3 + 12, 0 - 6। যোগ বিয়োগ করলে কি আসে, এখানে 8, তারপর একটা 9, এখানে আছে -4, এখানে 10, তারপরে 12 - 5, এখানে আসছে 12, এখানে 15, এখানে -6। এই সে বিএ যদি গুণ করে এটা আসে, তিনটা সারি তিনটা কলাম। আর এ বি গুণ করলে কি আসছিল, দুইটা সারি দুইটা কলাম। তাহলে এ বি এবং বি এ একই হয় না। এ বির সাথে এ বি যে ম্যাট্রিক্সটা নতুন ম্যাট্রিক্সটা উৎপন্ন হয়েছে, বি এ ওই ম্যাট্রিক্সটা উৎপন্ন হয় নাই। যদি না হয় তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং লিখবো কি লিখবো, সুতরাং এ বি নট ইকুয়াল, ঠিক আছে, বি এ বি কি নট ইকুয়াল বি এ বি সমান বি এ না, কারণ এ বি গুণ করলে দুইটা সারি দুইটা কলাম আসছিল, আর বি এ গুণ করলে তিনটা সারি তিনটা কলাম আসে, দুইটা ম্যাট্রিক্স একই না। তাহলে একই যদি না হয় তাহলে আমরা কি লিখবো, এ বি নট ইকুয়াল বি এ। এটাই আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন ম্যাট্রিক্সের গুণনটা আমরা ভালোভাবে করব। বাসায় অনেক অঙ্ক আছে, তোমরা যে বইটা কিনবা ওই বইটা আমি আজকে দিয়ে দেই। ঠিক আছে, ওই বইটা তোমরা সবাই বাসায় এটা দোকান থেকে কিনে নিবা, যে রাইটা আমি লিখে দিব এবং বাসায় প্র্যাকটিস করবা। বাসায় তোমাদের বইয়ের মধ্যে অনেক অঙ্ক আছে ম্যাট্রিক্সের গুণনের, গুণন যদি পারো তাহলে আমাদের ম্যাট্রিক্স প্রায় শেষের পথে। ঠিক আছে, তাহলে আমরা বাসায় ম্যাট্রিক্সের গুণনটা আমরা ভালোভাবে শিখব। আমি যেভাবে বুঝাইছি এটা যদি তোমরা বুঝো মনোযোগ দিয়ে, তাহলে আশা করি তোমরা ম্যাট্রিক্সের গুণনটা পারবে। ঠিক আছে, ম্যাট্রিক্সের গুণন আমরা যে বইটা দিব তোমাদেরকে, ঠিক আছে, উচ্চতর গণিত প্রথম পত্র, ঠিক আছে, লেখক
লেখকের নাম হচ্ছে তোমার প্রফেসর এম এম আহসানুল্লাহ। প্রফেসর এ এম এম আহসানুল্লাহ। ঠিক আছে। আর প্রকাশনী আরো দুইজনের নাম আছে এখানে, আরো চারজন টোটাল, তাহমিনা বেগম, প্রকৌশলী মেহেদী হাসান এবং জাকারিয়া তৌহিদ। আর প্রকাশনীর নাম হয়েছে তোমার লেখক লেকচার পাবলিকেশন। লেকচার পাবলিকেশন লিমিটেড। লেকচার পাবলিকেশন লিমিটেড। আমরা এই রাইটারের বইটা, ঠিক আছে, প্রকাশনী লেকচার পাবলিকেশন, আমরা এই বইটা কিনে ফেলবো। ঠিক আছে। আমরা বাসায় বইয়ের মধ্যে অনেক অঙ্ক আছে ম্যাট্রিক্সের গুণন, আমরা সেগুলি বাসায় প্র্যাকটিস করব। আশা করি তোমরা ম্যাট্রিক্সের গুণনটা ভালোভাবে বুঝতে পারবা। আজকে আমরা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সবাই সাবধানে থেকো, আমার জন্য সবাই দোয়া করবা। আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।